শ্রীরাম ওই মুনিপত্নীর কাছে গিয়ে বলকে, তাহলে অন্ন দেবে, তোকে আর নৈরাশ হতে হবে না। তখন শ্রীরাম বলছে, ভাই কানাই, মুনিগণ অন্ন দিল না, আর তাদের পত্নীগণ অন্ন দেবে কেন? তারা তো তাদেরই অধীন। এই কথা শুনি পদকর্তা বলছেন, ওরে বলি শোন, এই মুনিপত্নীগণ ত্রেতা যুগে ছিল মুনিকন্যা। সিদ্ধাশ্রমে রামচন্দ্র যখন মিথিলায় যায়, মিথিলায় যাবার সময় ওই সিদ্ধাশ্রমে মুনিদের যজ্ঞ রক্ষা করেছিলেন। একদিন সেখানে স্থিতি ছিল যে মুনিকন্যাগণ বলেছেন, হে রামচন্দ্র, আমরা তোমার সেবা করব। রামচন্দ্র উত্তরে বললেন, হে কন্যাগণ, তোমরা আমার সেবা করার বাসনা করেছ, তোমাদের মনোবাসনা পূর্ণ করব এ যুগে নয়, পরের যুগে, দাপর যুগে আমি যখন কৃষ্ণ অবতারে গোকুলে বৃন্দাবনে গোচারণে গিয়ে তোমাদের কাছে অন্ন ভিক্ষা চাইব, সেই দিন তোমরা আমায় অন্নদান করিবে এবং তোমাদের মনোবাসনা পূর্ণ করব, তোমরা মুনিপত্নী রূপে জন্মগ্রহণ করবে। এ কথা ত্রেতা যুগের দেওয়া কথা। তাই কানাইয়ের কথা নিয়ে শ্রীরাম চলল মুনিপত্নীর কাছে। এইবার শ্রীরাম মনে মনে চিন্তা করছেন, তাহলে এবার গেলে অন্ন পেতে পারি, কারণ আর কটু কথা শুনতে হবে না। এরা তো পুরুষ নয়, নারী জাতি, হৃদয় কোমল, মায়ের জাতি, সরল প্রাণ। এইবার তড়িৎ গতিতে মুনিপত্নীর কাছে মনের কথা বলছেন, কহি তোমাদের আগে রামে কৃষ্ণ অন্ন মাগে, আর কহি তোমাদের আগে রামকৃষ্ণ অন্ন মাগে, আর কহি তোমাদের রামকৃষ্ণ অন্ন মাগে, তেমন কি কহ পত্নীগণ তারা মনের সুখে মনের আনন্দে তখন অন্ন ব্যঞ্জন সাজাচ্ছে। শুনে কৃষ্ণ পর সঙ্গ, আজ পরি প্রেমে পরি পূর্ণজঙ্গ, আর শুনে কৃষ্ণ পর সঙ্গ, প্রেমে পরি পূর্ণজঙ্গ, আজ থরে থরে বাসনা পূর্ণ হবে বলে মনের আনন্দে আর ধরে না। দিব্য অন্ন ভরি ভরি চলিল সাজে সাজে, দিব্য অন্ন ভরি ভরি চলিল সাজে আর তোর ভাই লজ্জাতে লাগে ডাকে আর কুলো ভয় লজ্জাতে লাগে অন্ন ব্যঞ্জন সাজাইয়া
বলছে, শ্রীরাম তুই আগে আগে চল বাপ, তুই পথের সন্ধান জানিস। তাই মুনিপত্নীগণ তারা কৃষ্ণকে অন্ন দান করতে চলে যাচ্ছে। কিন্তু হলো কি, আর এক মুনি নারী তার প্রতি করে ধরে, আর এক মুনি নারী তারে প্রতি করে ধরে। আর এক মুনি নারী তার প্রতি করে ধরে। রাখিলনে চল ঘরে তারে তারে, রাখিলনে চল ঘরে তারে তারে, রাখিল চল ঘরে তারে।